আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো বশীকরণে পান পড়া। যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার জন্য শুধুমাত্র এই পান পড়াটাই যথেষ্ট। অনেক আপু ভাইয়ারা আমাকে টিকটক মেসেঞ্জারে এবং কমেন্টে লিখতে থাকে যে ভাইয়া, বশীকরণের জন্য নতুন কোনো মাধ্যম আছে কিনা। তো তাদের জন্যই আসলে ভিডিওটা করা। তো আপনাদের যাদের যেই রকমের প্রয়োজনীয় যদি কোনো দোয়া ইত্যাদি তাবিজ তদবির প্রয়োজন হয়ে থাকে তাহলে পর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কথা না পারি আমরা এটা কিভাবে করব সেই বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আমরা বশীকরণের পান পড়া কিভাবে পড়ব এবং কিভাবে খাওয়াবো। তো আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, আপনার যদি কোনো প্রিয় ব্যক্তি হয়ে থাকে, কেউ ছেলে হোক বা মেয়ে হোক, এরকম যদি কেউ হয়ে থাকে তাহলে আপনি এই পান পড়াটা তাকে খাওয়াইতে হবে আপনার। তবে আপনার এই পানটা কিভাবে আনতে হবে, যে পানটা বাজার থেকে কিনে আনতে হবে, আনার পরে পাক পবিত্র পানি দিয়ে ওটা ধুতে হবে, ধৌত করে বিসমিল্লাহর সহিত তার উপরে কি করতে হবে, বিসমিল্লাহর সহিত তারপরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, একবার পরে এবং ওই পান পাতার মাঝে আপনি লাল কলম দিয়ে সুন্দর করে ওই ব্যক্তির নাম লিখবেন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন। তারপর আপনি কি করবেন এটা, তারপর আপনি ওই পানটায় কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে ওই পানে ফু দিবেন, এবং স্মরণে রাখবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে আপনি বশীকরণ পান পড়া খাওয়াইতে চাচ্ছেন। খাওয়ানোর আগে তো এটা কিভাবে কি করবেন, এই দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতিল্লাহ, আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতিল্লাহ, মুহাব্বত বাড়ানোর জন্য এবং ভালোবাসা বৃদ্ধির জন্য আপনি এই দোয়াটা আপনি 41 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতিল্লাহ, এই দোয়াটা আপনি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে ওই পানে ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ 19 বার, বিসমিল্লাহ 19 বার পাঠ করে এরপরে আপনি ওই পানে ফু দিবেন। ফু দিয়ে এরপর ওই পানটা কি করবেন, যদি আপনি চান পানটা আপনি ছেঁচনি দিয়ে শেষে এরপরে গুঁড়ো করে, টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে এরপর আপনি এটা খাওয়াই দিতে পারেন, এভাবে করে খাওয়াইতে পারেন। এবং আপনি এটা যদি আপনি ছাতুর মতো করে গুঁড়ো করে এবং বিভিন্ন জিনিসের সাথে খাওয়ান, এভাবেও খাওয়াইতে পারেন, এবং আপনি ওইটা আস্ত ভাবেও খাওয়াইতে পারেন। তো আপনি এই কাজটা যেভাবে বললাম সেভাবে যদি করেন তাহলে আল্লাহর রহমতে আপনি বশীকরণ পান পড়া যেটা আছে এই পান পড়ার মাধ্যমে তাকে আপনি খাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো দোয়া তদবির তাবিজ ইত্যাদি লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, না হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।